নমস্কার বন্ধুরা, দেখুন আজকে বানিয়েছি কাঁঠাল পাতায় কাঁঠালের কোন পিঠে। তো এই ইউনিক রেসিপিটি কি করে বানালাম চলুন সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। দেখুন এখানে আমি কতগুলো কাঁঠালের কোয়া বের করে নিয়েছি। এখান থেকে আমি এবার কাঁঠালের বীজটা বের করে ফেলছি। এই দেখুন কাঁঠালটা এনেছে, খুব মিষ্টি, সবাই খুব ভালো খেয়েছে। কাঁঠালটাও বেশ বড় ছিল, খেয়েও পাচ্ছে না, বলছি দাঁড়াও একটা নতুন জিনিস বানিয়েই খাই। আমি সব বীজগুলোই বের করে নিয়েছি। এবার কাঁঠালটাকে আমি এই মিক্সিং জারের ভিতরে একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি একটু টেলে নেব। এখন এই বর্ষার সময় ময়দা আটা যাই হোক একটু টেলে খাওয়াই ভালো। দেখুন ময়দার ভিতরে আমি এবার সেই কাঁঠালের পিউরিটা দিয়ে দিচ্ছি। দেখুন কাঁঠালটা কিন্তু আমি একদমই পেস্ট বানাইনি, একটু গোটা গোটা আছে। এটাতে কাঁঠালের সেন্টটা খুব ভালো পাওয়া যাবে এবং মুখেও পড়বে, মাঝে মাঝে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন মিষ্টি দেবেন। দিচ্ছি একটু নুন। এবার দিয়ে দিচ্ছি একটু কুড়িয়ে রাখা নারকেল, এতে টেস্টটাও অনেক বেশি খুলবে। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। দেখুন এদিকে আমি গাছের থেকে কিছু কাঁঠাল পাতাও ছিঁড়ে নিয়ে এসেছি। পাতাগুলোকে আমি একটু ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখুন পাতাটাকে আমি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। একদম পানের খিলিটা যেভাবে বানায় সেভাবে ভাঁজ দিয়ে আমি এরকম একটা টুথপিক নিয়েছি, এইটা দিয়ে এভাবে গেঁথে দিচ্ছি। এবার আমি এখান থেকে চামচ দিয়ে তুলে তুলে এটাকে ঠিক ভরে নেব। এই দেখুন আমি সুন্দর করে ভর্তি করে নিয়েছি। এবার এর উপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ব্যাস আমি ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এটাকে আজকে মাইক্রো ওভেনে গরম করব। আপনারা চাইলে উনুনেও করতে পারেন। উনুনে যেভাবে ভাপা পিঠে করে থাকি সেইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এটাকে আধা ঘন্টার জন্য দিয়ে দিলাম। দেখুন 30 মিনিট এইভাবে বেক হবে। দেখুন আধা ঘন্টা পরে আমি বন্ধ করে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে, আমি হাত দিয়ে নামাতে পারছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে।